বিজ্ঞানী নিউটন ভর, গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেছেন। যার প্রথম সূত্রটি ছিল বল প্রয়োগে অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সমদ্রুতিতে চলতে থাকবে। ভালো কথা। এখন এই সূত্রটাকে আমরা ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করতে পারি? আমি বলতে পারি বল প্রয়োগ করলে স্থির বস্তুটা গতিশীল হয়, আবার গতিশীল বস্তু গতির পরিবর্তন হয় অর্থাৎ স্থির হয়। তাহলে এই বিষয়টা আমরা কিভাবে একটা পরীক্ষার মাধ্যমে দেখতে পারি, যদিও এই সূত্র রিলেটেড একটা এক্সপেরিমেন্ট আমি আগেও দেখিয়েছি। তো আজকে যে কাজটা করছি, একটা বিকার নিয়েছি, বিকারের উপরে দেখতে পাচ্ছ একটি কার্ড, ভিজিটিং কার্ড আছে, তোমরা যে কোনো কার্ড ইউজ করতে পারো। উপরে কি একটা কয়েন আছে, টাকা। এখন আমি যখন এই কার্ডটা ধরে টান দিব, দেখেন বল প্রয়োগ করব, তখন কার্ডটা অবভিয়াসলি আমার সাথে সাথে মানে হাতে চলে আসবে। ফাইন। এখন উপরে যে টাকাটা রাখা আছে, কয়েন রাখা আছে, তাহলে কয়েনটা কি হওয়ার কথা? কার্ডের সাথেই চলে আসার কথা, যেহেতু কয়েনটা কার্ডের উপরে আছে। তাহলে দেখি অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটে। তোমরা দেখতেই পাচ্ছ কয়েন উপরে রাখা আছে, আমি কি ধরে টান দিচ্ছি? কার্ড ধরে টান দিচ্ছি। আমাদের টাকা ধরে টান দিচ্ছি না, কয়েন ধরে টান দিচ্ছি না। তাহলে দেখতে পাচ্ছ যে কি ঘটে। কয়েন দেখতে পেলাম, আমি কার্ড ধরে টান দিয়েছি, দ্যাটস ওয়াই কার্ডটা আমার হাতে চলে এসেছে। বল প্রয়োগ করেছি, কার্ডটা স্থির অবস্থায় ছিল, কিন্তু বল প্রয়োগ করার কারণে কার্ডটা গতিশীল হয়েছে। ঠিক আছে, বাট আমি তো কয়েন ধরে বল প্রয়োগ করে নাই, কয়েনের উপর বল প্রয়োগ করে নাই, এই জন্য কয়েনটা তার আগের অবস্থানে স্থির থাকতে চায়। স্থির থাকতে চাওয়ার প্রবণতার কারণেই কয়েনটা নিচের দিকে, তার স্থির অবস্থানে নিচের দিকে সিম্পলি পড়ে গেছে, বিকারে পড়ে গেছে। তো বিষয়টা এটাই, আমি কার্ডের উপর বল প্রয়োগ করেছি বিধে কাছে চলে আসছে, বাট আমি কয়েনের উপর বল প্রয়োগ করিনি, দ্যাটস ওয়াই এটা স্থির বস্তুটা স্থির থাকতে চেয়েছে এবং এটা নিচের দিকে পড়ে গিয়েছে। দ্যাটস ইট, সিম্পল কনসেপ্ট। আমাদের প্রকৃতিতে এমন খুব স্বাভাবিক ঘটনা ঘটে, এই নর্মাল কোন একটা ঘটনা অকারেন্স, এটাকে সায়েন্টিফিক ভাবে এক্সপ্লেন করা যেতে পারে। তো মূল বিষয় এটাই ছিল যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। আবার আমি বলেছিলাম বল প্রয়োগ করলে স্থির বস্তুটা গতিশীল হবে, যেটা আমি কার্ডের ক্ষেত্রে দেখেছি, বা গতিশীল বস্তুর কি গতির পরিবর্তন হবে। একটা বল, ফুটবল তোমার দিকে আসতেছে, তুমি বল প্রয়োগ করে সিম্পলি থামাই দিতে পারো, সহজ কথা। তাহলে এটা কি বল প্রয়োগ করার কারণে কি হয়েছে? গতিশীল ফুটবলটা, গতিশীল বলটা তুমি থামিয়ে দিতে পেরেছো, স্থির করতে পেরেছো। That's it.